হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো। তো বন্ধুরা, আমি দুদিন এফবিতে অ্যাক্টিভ থাকতে পারিনি বলে অনেকেই তোমরা আমাকে ইনবক্স করেছিলে, লাইভে আসছো না কেন, দিদিভাই কি হয়েছে? তো বন্ধুরা, আমি দুদিন বাড়িতে ছিলাম না। আমরা গিয়েছিলাম ঘুরতে পিসি শাশুড়ির বাড়িতে। সেটারই মিনি ব্লগ একটা তোমাদের সাথে শেয়ার করছি। দিনটা ছিল রবিবার, দুপুর 12টা নাগাদ আমরা তিনজনে মিলে আমাদের গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছিলাম। আর আজকে সত্যি বলছি খুব গরম পড়েছে। বাইরে যে এত গরম বোঝাই যায় না। চারিদিকে এত সুন্দর পরিবেশ, এত সুন্দর হাওয়া চলছে, তাও প্রচুর গরম লাগছে, বারবার গলাটা শুকিয়ে আসছে। সেই কারণেই বরমাসায় গিয়ে আমাদের জন্য আইসক্রিম এবং ফ্রুটি নিয়ে এসেছে। আজকালকার ওয়েদার এত খারাপ, কোনো সময় গরম কোনো সময় ঠান্ডা। গাড়িতে গান চলছিল বলেই কিন্তু আমি ভয়েস ওভার দিচ্ছি, যাতে কপিরাইট না চলে আসে। তো আমি ভাবিনি যে এই মিনি ব্লগটি তোমাদের সাথে শেয়ার করব। আমার অভ্যেস আছে, কোথাও যদি ঘুরতে যাই তাহলে ছোটো ছোটো ভিডিও ক্লিপ নিয়ে আমি রেখে দিই। কিন্তু আমি লাইভে তোমাদের থেকে জিজ্ঞেস করেছিলাম যে মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করব কি না। তোমরা ভালো রেসপন্স করেছো এবং বলেছো যে হ্যাঁ শেয়ার করতে। সেই কারণে তোমাদের সাথে এই ব্লগটি শেয়ার করছি। তো সামনেই আমার পিসি শাশুড়ির বড় মেয়ের বিয়ে রয়েছে, সেই ব্যাপারে আমরা কথা বলতে একটু পিসি শাশুড়ির বাড়িতে যাচ্ছি। তো পিসি মাঝে মধ্যেই বলেন যে তাদের বাড়ি থেকে এসে ঘুরে যেতে, কিন্তু আমাদের সেভাবে কোথাও যাওয়া হয় না। যেহেতু মেয়ের পরীক্ষা শেষ হয়ে গিয়েছে, তাই ভাবলাম সেখান থেকে ঘুরে আমরা চলে আসি। আর আমার বড় পিসি শাশুড়ি এবং মেজ পিসি শাশুড়ির বাড়ি এক জায়গাতেই, মানে দুজনের বাড়ি পাশাপাশি। তো আজকে রবিবার বলে দেখো রাস্তাঘাট কিন্তু খুবই ফাঁকা। আর রবিবার দিন আমাদের এখানে প্রায় সব কিছুই বন্ধ থাকে, এবং আজকে ছুটির দিন বলে আমরা ভাবলাম যে আজকে পিসি বাড়ি থেকে গিয়ে ঘুরে আসি। তো বন্ধুরা, আমরা কিন্তু প্রায় চলে এসেছি। আর দেখো এই গাড়িগুলো যে দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু সব আলুর গাড়ি। এখানে সব আলুর বস্তা ভরে ভরে গাড়িতে ওঠানো হচ্ছে। এখানে প্রচুর আলু চাষ হয়, সেই কারণেই। তো বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা চলেই এসেছি। আজ প্রায় 7 বছর পর আমি আবার পিসির বাড়িতে এসেছি। প্রায় অনেক বছর আগে এখানে এসেছিলাম, আর এখন এসে দেখছি অনেক কিছুই বদলে গেছে। তো চলো বন্ধুরা, তোমাদেরকে সমস্ত কিছু দেখাচ্ছি। আর আজকে কিন্তু আমাকে ভিডিও করে দিচ্ছে আমার মেয়ে। তো সামনে যেহেতু 1 মাস পরেই দিদির বিয়ে রয়েছে, সে কারণে বিয়ে সম্পর্কে আজকে কিন্তু এখানে অনেক আলোচনা হবে। আর এখন সামনে যে দিদিটাকে তোমরা দেখতে পাচ্ছ, এই দিদিরই কিন্তু সামনে বিয়ে রয়েছে। তো বন্ধুরা, এটা আমার পিসি শাশুড়ির বাড়ি। আর তারপরে কি হচ্ছে সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করছি। তো বন্ধুরা, এটা হচ্ছে বড় পিসি শাশুড়ি, এটা হচ্ছে দিদি, এটা ননদ। আর এই দিদিকে তো তোমরা আগেই দেখেছো, এই দিদির বিয়ে। আর পিছনে বসে রয়েছে পিসি, এই পিসির বাড়িতেই আমরা এসেছি। তো এখন আমরা দুপুরে খাওয়া দাওয়া করে বসে পড়েছি বিয়ের লিস্ট করতে, মানে কিভাবে হবে, কিভাবে সমস্ত কিছু করব, এই সমস্ত কিছুই আমরা আলোচনা করছি। এই পিসির বাড়িতে আমরা এসেছি, সেই পিসির আমার কোনো ছেলে নেই, 3 মেয়ে রয়েছে। সেই কারণেই আমার বর একটু বলে দিচ্ছিল কিভাবে কি করলে সুবিধা হবে। তো বন্ধুরা, আশা করি আজকের এই মিনি ব্লগটি তোমাদের ভালো লেগেছে।